হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাদের নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছো পুরো ওয়াইটিতে আরেকটা কন্টেন্ট, এই চীনা এবং ননখোকার কন্টেন্ট ছাড়াও আরও একটা কন্টেন্ট ওয়াইটিতে কিন্তু ভীষণভাবে চলছে। সেটা হচ্ছে আমাদের বৃষ্টি এবং তার সঙ্গে ঝিতম। বৃষ্টি ঝিতমের কেসটা যেটা নিয়ে মোটামুটি অনেক দিন থেকে জল ঘোলা হয়েছিল একটু একটু করে, এই যে ওদের একটার পর একটা মিথ্যাচারিতা ওরা যে ভিউয়ার্সদের সঙ্গে করছিল এবং ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে সমালোচকরা অনেকটাই পরিষ্কার করতে পেরেছে তাদের ভিউয়ার্সদের কাছে। কারণ এরা দীর্ঘদিন এদের রোগ নিয়ে একটা সিম্প্যাথি কার্ড খেলে মানুষকে ঠকানোর, লোক ঠকানোর একটা বিজনেস শুরু করেছিল এবং সেখান থেকে আজকে 49,000-এর একটা চ্যানেল 2,28,000-এ পরিণত হয়েছে। এই মানুষকে বোকা বানিয়ে বানিয়ে এত দিন পর্যন্ত এদের ভিউজ ঠিকঠাক ছিল, এই কারণের জন্য কোনো রকম উচ্চ বাচ্চ টু ফ্যা কিচ্ছু করেনি, শুধু ব্লগিং করে গেছে। যখন দেখেছে যে ভিডিও অলরেডি ডাউন হয়ে গেছে ভিউজ, একটা 2,28,000-এর চ্যানেলের ভিউজ গিয়ে 20,000-এ ঠেকেছে, তখন থেকেই কিন্তু এদের টনক নড়েছে। এবং আজকের ডেটে এরা কি করেছে, এর আগের দিনকে গতকাল এরা একটা ভিডিও করে রীতিমতন সমালোচকদের হুমকি চমকি ধমকি দেওয়া শুরু করেছে যে কেস করবে তাদের নিয়ে, যারা ব্যক্তিগত আক্রমণ করছে তাদেরকে নিয়ে, যারা সমালোচনা করছে তাদেরকে নামে কেস করবে। সে বলছে আমি আমার ব্লগিংয়ে নিট অ্যান্ড ক্লিন ব্লগিং দেখেছি, কিচ্ছু দেখায়নি, যেটা সব থেকে বড় মিথ্যে কথা। প্রথম থেকেই এই চ্যানেলটা গ্রোই করেছে এর বাপের মানে শ্বশুরবাড়ির লোকদের অত্যাচার, এর বাবা মার সঙ্গে এর সম্পর্ক নেই, এ অসহায়, এ নির্যাতিত, এ অত্যাচারিত, এ নিপীড়িত, এ লাঞ্ছিত, এ অবহেলিত, এই সব প্রমাণ করে এবং তার শ্বশুরবাড়ির লোকদের এবং তার বিশেষ করে তার স্বামীর তার প্রতি যে অত্যাচার, সিগারেটের মানে ছাকা পর্যন্ত নাকি তাকে দেওয়া হয়েছে, এই ধরনের অ্যালিগেশন এনে এনে দিনের পর দিন সিম্প্যাথি গেন করে এই চ্যানেলটাকে গ্রো করেছে। এবং তারপরে পরেই চলে এসছে কি, রোগের একটা ভয়ঙ্কর রোগের সম্মুখীন হয়েছে। যেই রোগটা কি রোগ সেটা সে কিন্তু ভিউয়ার্সদেরকে বলতে পারছে না। হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, সে চোখে দেখতে পাচ্ছে না, কখনো সে স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, কখনো হাতে পায়ে জোর পাচ্ছে না, কখনো হাঁটা চলা বন্ধ হয়ে যাচ্ছে, একটার পর একটা কনস্ট্যান্ট নাটক করে গেছে। আর ভিউয়ার্সরা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে এই মেয়েটিকে দেখে গেছে, কারণ একটা বাচ্চা মেয়ে, মিষ্টি একটা মেয়ে, যে সংসার জীবন একবার বিয়ে হয়ে তার স্বামীর থেকে অবহেলিত হয়ে লাঞ্ছিত হয়ে সেখান থেকে ডিভোর্সি, তারপরে গিয়ে আবার একটা বিয়ে, যেটা আরও একটা বড় মিথ্যে কথা। এখন জানা যাচ্ছে সে আগের স্বামীকে না তো ডিভোর্স দিয়েছে, না মানে তারপরে ডিভোর্স না দিয়েই সে তারই মানে ওই পরিবারেরই আরেকটা ছেলেকে সে বিয়ে করেছে, তার দেওর সম্পর্কে, যে দেওর হয় ভাবা যায়, হ্যাঁ। এবং বিয়ে শুধু করেনি, বিয়ে নাকি এর সঙ্গে নাকি এই দেওরকে নাকি বিয়ে করার রেজিস্ট্রি করার পরেও 1 বছর নাকি সে স্বামীর সংসারে ছিল। মানে ভাবতে পারো তোমরা যে কিভাবে মানুষকে এরা বোকা বানিয়েছে আর কিভাবে দ্বিচারিতা করে লাইফ কাটিয়েছে। একটা মেয়ে, তার স্বামী খারাপ হোক ভালো হোক, সে তার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, হতেই পারে, সেখানে সেই ছেলেটিকে পুরো সোশ্যাল মিডিয়ায় একেবারে লম্পট দুশ্চরিত্র প্রমাণ করে দিয়ে তারই ভাইয়ের সঙ্গে সে মানে বিয়ে করে বসে রয়েছে। আজকের ডেটে বলছে আমি রেজিস্ট্রির কাগজ দেখাবো, আমি গয়নার কাগজ দেখাবো, যেই গয়না আমি ওখান থেকে নিয়ে এসেছি সমস্ত গয়না নাকি ওর বাবার দেওয়া গয়না, এবং সেই গয়না আবার বলছে আমি গয়না নিয়ে এসেছি, গয়না আমার কাছে থাকলে মা বাবার কোনো সমস্যা হলে আমি তো সেই গয়না তাদেরকে দিতেও পারি। হ্যাঁ, মানে কথার কোনো তালগোল নেই, সব তালগোল পাকিয়ে ফেলেছে। আজকে এই যে বলছে আমি কোনো দুরারোগ্য ব্যাধির কথা বলিনি, মানে নাম বলিনি, তুমি নাম বলনি, ঠিক কথাই নাম বলনি, কিন্তু তুমি একটা জিনিসের একটা পার্টিকুলার রোগের দিকে সমানে লোককে বোঝানোর চেষ্টা করেছো, যেই রোগটা হলে মানুষকে কেমোথেরাপি নিতে হয়, এবং তোমার মানে মাথার থেকে হঠাৎ করে চুল উঠে গেল, যেটা পরিষ্কার পরবর্তীকালে
বোঝা গেছে যে সেগুলো চুল ওঠেনি, সেগুলো রেজার দিয়ে কাটা হয়েছে। একটা ছোট্ট বাচ্চাকে নিজেদের ইনকামের জন্য, একটা ছোট্ট বাচ্চার শৈশবকে নিয়ে পর্যন্ত তোমরা ছেলেখেলা করেছো। বাচ্চাটার চোখের সামনে দিনের পর দিন এই নাটক তুলে ধরেছো। জানি না বাচ্চাটা সত্যিটা জানে কিনা। সেই বাচ্চাটা দিনের পর দিন কেঁদে অস্থির হয়ে গেছে, আর তোমরা এই করে করে রেভিনিউ ইনকাম করেছো। লজ্জা করে না? লজ্জা করে না? আজকে বলতে বসেছো যে তোমাদেরকে নিয়ে মাসিমা, দিদিমা, কাকিমারা সব মানে সমালোচনা করতে বসছে। তাদের কি যোগ্যতা আছে, তাদের কি ক্রিয়েটিভিটি আছে, তারা তাদের চ্যানেলে তারা ক্রিয়েটিভিটি দেখায় না কেন? বলছে তুমি কি ক্রিয়েটিভিটি দেখিয়েছো? তোমার চ্যানেলে এই পর্যন্ত তুমি কি ক্রিয়েটিভিটি দেখিয়েছো? মিথ্যে কথা, মানুষকে নিয়ে ছলচাতুরি করে ভিউজ কামানো, মানুষ ঠকানো, হ্যাঁ, সিম্প্যাথি কার্ড খেলে মানুষের ইমোশনালি ব্ল্যাকমেল করা মানুষকে, এগুলো যদি ক্রিয়েটিভিটি হয়, এরকম ক্রিয়েটিভিটির দরকার নেই। আজকে সমালোচকদের ক্রিয়েটিভিটি আছে না নেই, দেখো তার ফলস্বরূপ দেখো 2,28,000 চ্যানেলের ভিউজ আজকে 20,000 নেমে এসছে। কেন? কারণ তারা এই যে মিথ্যাচারিতাটা, তোমাদের দিনের পর দিন মিথ্যাচারিতা চলছিল, সেই মিথ্যাচারিতাটা মানুষ লোককে বোঝাতে পেরেছে। একতরফা মানুষ শুনে যাচ্ছিল, কারণ তোমার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়া থেকে দূর পর্যন্ত সম্পর্ক ছিল না, সে তার এই মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নয়, এবং তিনি তার সন্তানকে নাকি প্রচণ্ড ভালোবাসেন। সন্তানের ভবিষ্যতে কোনো কিছুর ওপরে আঁচ না পড়ে সেই কারণে যেন উনি সমস্ত কিছু মুখ বুজে মেনে নিয়েছেন, আর যার সুযোগটা নিয়ে তুমি দিনের পর দিন, হ্যাঁ, এই জিনিসটা করেছো। এক তো অনেকেই দেওর বৌদি বলছে তোমাদের গাত্রদাহ হচ্ছে, তাহলে যদি ডিভোর্স না করে বিয়ে করে থাকো, তাহলে সেই বিয়েটা বৈধ হয় কি? যতই তোমার আগে হাজব্যান্ডের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ না হোক, সেই ক্ষেত্রেও তাকে ডিভোর্স দেওয়ার দরকার আছে। আমরা তাই জানি। সেখানে তাকে ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করাটা কি লিগাল সেটা? হ্যাঁ, তারপরে তুমি আজকের ডেটে ভিউয়ার্সদের মানে যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে তাদের থ্রেট দিচ্ছ। অলরেডি তাদেরকে কেসও দিয়েছে শুনলাম, 3 জনকে কেসও দিয়েছে শুনলাম। হ্যাঁ, যারা তোমার এই যে ভেতরকার খবরগুলো বের করে নিয়ে এসেছিলো। যদিও আমি ভেতরকার খবর বের করে নিয়ে আসাটার পক্ষপাতী না, কারণ মানে এই যে ওয়াইটিতে যেটা হচ্ছে যে সবাই একটাই মানে কথা, ভিডিও টু ভিডিও করো, ভিডিওতে যেটুকু দেখানো হয়েছে সেটুকু নিয়ে ভিডিও করো, কিন্তু যারা ভেতর থেকে খবর নিয়ে আসছে তারা নিশ্চয়ই তাদের কাছে সেই প্রুফটা রেখেই নিয়ে আসছে, এবং যারা যা প্রমাণ দিয়েছে প্রত্যেকে বলেছে যে তুমি যদি কেসও করো তাদের কোনো চিন্তা নেই, কারণ তাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে। তারা যেখানে বলবে, যেইভাবে বলবে, তারা গিয়ে সেখানে প্রমাণ দেবে। কিন্তু আমার বক্তব্য, তুমি তোমার চ্যানেলে সমালোচনা করো না, তাহলে আজকের ডেটে সমালোচনা নিয়ে বসলে কেন? যখন কে কি বললো, তুমি যখন সেটা করোইনি, তোমার স্কুল লাইফে তুমি কি করেছো, তোমার কলেজ লাইফে তুমি কি করেছো, তোমার হাজব্যান্ডের সঙ্গে তুমি কি আচরণ করেছো, এগুলো যখন তারা বলছে, আর সেই জিনিসগুলো যখন তুমি করোনি, তাহলে তোমার গাত্রদাহ হচ্ছে কেন? আমার কথা, গাত্রদাহ তো হওয়ার কারণ না যখন তুমি সেগুলো করোনি। তাহলে আজকের ডেটে তুমি প্রমাণ করে দিচ্ছ না আমার সাথে আমি কিছু একটা এর মধ্যে ঘাপলা রয়েছে, যেই কারণেই তুমি ইরিটেট হচ্ছ, যেই কারণেই তুমি ভয় পাচ্ছ, যেই ঘাপলাবাজিটা পুরোপুরি বেরিয়ে আসলে আমার চ্যানেলটার অবস্থা কি হবে, ওই কারণেই তড়িঘড়ি আরেকটা চ্যানেল অল্টারনেটিভ খুলে রেখেছো। কারণ তুমি বুঝতে পারছো তোমাদের মিথ্যাচারিতা ভিউয়ার্সরা ধরে ফেলেছে। হ্যাঁ, এবং এটাও শুনলাম কালকে আমাদের কয়েকজন দিদির ভিডিওর মধ্যে যে এরপরে নাকি আইনত যদি তুমি ব্যবস্থা নাও, সেখানে তোমার হাজব্যান্ডও মানে যে এখন এক্স হাজব্যান্ড যাকে বলছো তুমি, সেও নাকি মানে ময়দানে অবতীর্ণ হবে, এবং তিনিও জায়গা মতন যেখানে যা প্রমাণ দেওয়ার দেবেন। তো সবার আগে এটা বুঝতে হবে, সমালোচকরা এমনি কাউকে নিয়ে সমালোচনা করে না। কেউ যদি সমালোচনা দেয় তবেই গিয়ে তাকে নিয়ে সমালোচনা হয়।
তুমি বলছো সব বয়স্ক মহিলাদের কোনো কাজ নেই, তারা খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সবাই কি করতে বসে গেছে, তোমাকে নিয়ে সমালোচনা, তোমাদেরকে নিয়ে সমালোচনা করতে বসে গেছে। যেই দেখেছে বড় একটা চ্যানেল, হ্যাঁ, অমনি তাদের নিয়ে সমালোচনা করতে গেছে, করা শুরু করেছে। প্রথমত বড় চ্যানেল বলে এই যে অহংকারটা তুমি দেখাচ্ছ, এই বড় চ্যানেলটা তুমি তোমার বিশাল কিছু ক্রিয়েটিভিটি দেখিয়ে বড় চ্যানেলটা করনি। বড় চ্যানেলটা কি করেছো? মিথ্যাচারিতা দিয়ে বড় চ্যানেলটাকে গ্রো করিয়েছো। শ্বশুর বাড়ির নামে বদনাম, স্বামীর নামে বদনাম, শ্বশুরের নামে বদনাম, দিন রাত্রি করে করে চ্যানেলটাকে গ্রো করেছো। তারপরে অসুখ, দুরারোগ্য ব্যাধি দেখিয়ে 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 মানুষকে সিম্প্যাথি কার্ড গেন করে করে আজকে এই জায়গায় এসছো। আর তোমারকে কি কেউ বলে দিয়েছে যে ওয়াইটিতে মানে বয়সের কি কোনো সীমাবদ্ধতা আছে, যে সমালোচনা বয়স্ক মানুষরা করতে পারবে না, ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা শুধু সমালোচনার চ্যানেলে কাজ করবে, এমন কোনো কথা বলেছে? ইউটিউব কিন্তু এমন কোনো গাইডলাইন দেয়নি যে মানে বয়স্ক বা যারা বেশি তোমার ঠাকুমা বা তোমার দিদিমা বা তোমার আন্টিদের বয়সী তারা সমালোচনা করতে পারবে না, এমন কোনো কথা দেয়নি। কালকে ঔদ্ধত্য তোমার ঝরে ঝরে পড়ছিল। এই যে এতদিন একটা মুখোশের মধ্যে ছিলে না আবদ্ধ, আজকের ডেটে যখন টান পড়ছে না, যখন টান পড়ছে ভিউজে গিয়ে, মানুষ যখন তোমাদেরকে আসলি অকাতটা দেখানো শুরু করেছে, তখন গিয়ে দেখো কেমন চিরবিরানি শুরু হয়েছে। যে আজকের ডেটে কিন্তু তুমি ঔদ্ধত্য দেখাতে বসে গেছো। তুমি কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার, এমন না যে সমস্ত ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও বা পজিটিভ ভিডিও করছে। যদিও তুমি বলেছো আমাদের হয়ে কোনো পজিটিভ ভিডিও কাউকে করার দরকার নেই, যা উত্তর দেওয়ার আমরা দেবো। তার মানে যা উত্তর দেওয়া তোমরা দেবে, চ্যানেলটা আবার তোমাদের এইভাবে গ্রো করবে। এতদিন ফ্যামিলির কেচ্ছা নিয়ে গ্রো করেছো, তারপরে অসুস্থতা দিয়ে গ্রো করেছো, এখন কন্টেন্ট ক্রিয়েটার মানে সমালোচকদেরকে মুখে মুখে তর্ক করে তাদের কথার প্রত্যুত্তর দিয়ে দিয়ে এখন চ্যানেলটা আবার গ্রো করার ধান্দা করেছো। তারপরে কি করব? আমরা নোংরামি দেখাবো। কিন্তু সেটা যখনই কোনো ক্রিয়েটার বা কোনো ভিউয়ার্স আঙুল তুলে বলবে, তখনই তাদেরকে কি করব? থ্রেট দেব, তাদের হুমকি, তাদের চমকি, তাদের কেস দিয়ে মুখ বন্ধ করে দেবো। তা কেস দিয়ে মুখ কি বন্ধ করা যায়? যদি তারা সত্যি কথা বলে থাকে, যদি তাদের কাছে সঠিক প্রমাণ থাকে, তাহলে তুমি কেস করে কজনের মুখ বন্ধ করবে? তুমি একটা চ্যানেলের নামে কেস করবে, 10টা চ্যানেল তোমাকে নিয়ে বিপরীত কথা বলবে, তোমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করবে। যারা ভিডিও করতো না তারাও তোমাকে নিয়ে ভিডিও করা শুরু করবে, কারণ এই ঔদ্ধত্য কেউ মেনে নেয় না। এক তো অন্যায়ের পর অন্যায় করে, হ্যাঁ, মানুষকে বোকা বানিয়ে সিম্প্যাথি কার্ড খেলে খেলে, হ্যাঁ, মানুষকে ইমোশনাল ফুল বানিয়ে আজকে এই জায়গায় এসছো। তারপরে আবার মানুষকে থ্রেট দিয়ে মানুষকে বলছো তোমাদের কি যোগ্যতা, কি ক্রিয়েটিভিটি। আরে ক্রিয়েটিভিটি আছে বলেই তো আজকের ডেটে 2 লাখের চ্যানেলের ভিউজ এসে 20,000-এ ঠেকেছে। মানুষকে বোঝাতে পেরেছে, এটাই তাদের ক্রিয়েটিভিটি। সমালোচনার চ্যানেলে, হ্যাঁ, কেউ মাছের ঝোল রান্না করা দেখাবে না, সমালোচনার চ্যানেলে সমালোচনাটাই দেখাবে। যখন আমি তোমার চ্যানেল দেখতাম না, তোমার চ্যানেল একজন যখন এই আমার নাম কি বলে সুতপার মাধ্যমে তোমার চ্যানেল দেখা, তারপরে তোমার চ্যানেলটাও আমি কমিউনিটিতে শেয়ার করেছিলাম মানুষকে যাতে তোমার চ্যানেলটা ভিজিট করে। তুমি বলছো যে আমি কিউআর কোড দিইনি, আমি কারো কাছ থেকে টাকা চাইনি। অবভিয়াসলি চাওনি, কিন্তু মানুষের মানে কি বলবো ইমোশন নিয়ে খেলে তুমি ভিউজ গেইন করে সেখান থেকে টাকা ইনকাম করেছো। এটাও একটা মানে কি বলবো ধাপ্পাবাজি, এটাও একটা ধাপ্পাবাজি, মানুষকে ঠকানোর বিজনেস। মানুষ তার ইমোশনটা ব্যয় করেছে তোমার উপরে। আমার আজও মনে পড়ে সেই ভিডিওটা, যে যখন তুমি ন্যাড়া হচ্ছিলে, তোমার ওই ন্যাড়া হওয়ার দৃশ্যটা দেখে তোমার বাচ্চাটা যে কেঁদে ফেলেছে না, আমি কেঁদে বাড়িতে আমার চোখে জল চলে এসেছিল দেখে, যে এতটুকু একটা শিশু, এই রকম মানে শিশুটা এত মানে সুন্দর কথা বলে, তার এই রকম ভবিষ্যৎটা করে দিও না ঠাকুর, তার মাকে তার কাছে ফিরিয়ে দাও। আর সেই তুমি দিনের পর দিন এইভাবে তোমরা অভিনয় করেছো। তোমার হাজব্যান্ডকে দেখে আমি ভেবেছি যে বর্তমানেও এত ভালো হাজব্যান্ড হয়
যে একটা মেয়ে এরকম রোগের সঙ্গে ফাইট করছে, তার হাজবেন্ড তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে, তারপরে তো এখন তোমার এইসব ঘাপলাবাজি শুনতে পাচ্ছি। আদৌ সে তোমার হাজবেন্ডই নয়, সে তোমার দেওর, যাকে তুমি মানে স্বামীকে ডিভোর্স না করে তাকে সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেছো। আমি জানি না যে সত্যি, আমি ভাবি এক এক সময় তোমাদের বিবেক বলে কোনো কিছু জাগ্রত তো হয়ই না, উপরন্তু মানুষকে আবার ছোট বড় কথা বলতে অপরাধবোধ তো নেই, অপরাধবোধ বাদ দাও, তারপরেও আবার মানুষকে ছোট বড় কথা বলতে বসে গেছো। যখন এই সমালোচনাগুলো ছুঁড়ে দিচ্ছিলে তখন মনে হয়নি যে সোশ্যাল মিডিয়ায় এই সমালোচনাগুলো ছুটছি, এগুলো নিয়ে সমালোচনা হবে, এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে, মনে হয়নি না তো? তখন মনে হয়নি, তখন মোটা মোটা টাকা ঢুকছিল, তো তার জন্য ভাবতেই পারোনি। ভাবছো দারুণ ব্যবসা খুলেছি, মানুষকে ঠকাচ্ছি, আর প্রতিদিন থাম্বনেল কি, হ্যাঁ, কখনো ব্রেনের ছবি দিয়ে থাম্বনেল, কখনো কোনো মেশিনের ছবি দিয়ে থাম্বনেল, ওই রকম থাম্বনেল না, কোনো কারো বাড়িতে যদি কেউ অসুস্থ পেশেন্ট থাকে না, ওই রকম থাম্বনেল তৈরি করতে পারে না মানুষ, বুঝতে পেরেছো? আমার বাড়িতেও রিসেন্ট একটা, মানে আমার বাড়িতে 1 মাসের মধ্যে 3টে মানুষ চলে গেছে, তারপরে আরও একটি মানুষ ক্যান্সারের সঙ্গে ফাইট করছে, আমার ছোট ননদের বর, যার বাচ্চাটা 5 বছরের, বুঝতে পেরেছো? তার যখন কেমো নেওয়ার পরে তার কি পরিস্থিতি হয় দেখি, হ্যাঁ, তার বমি বন্ধ হয় না, হ্যাঁ, তার সেখানে দাঁড়িয়ে তোমরা দিনের পর দিন একটা দুটো, আজকে তোমাদের মতন এই ধরনের মানুষদের জন্য, যারা প্রকৃত নিডি, যাদের সত্যি ভিউজ দরকার, যাদের ইনকাম দরকার, যাদের সত্যি চিকিৎসা করার পয়সা নেই, ওই আরেকটা ছেলে, যেই বাচ্চা একটা ছেলে ক্যান্সারের সঙ্গে ফাইট করছে, তার চ্যানেলটাও দেখলাম, যে ছেলেটার মা কিভাবে কাঁদছে, তারা কেমো দেওয়ার জন্য টাকা জোগাড় করতে পারেনি, তারা মানুষের কাছে সাহায্য চাইছে, কিন্তু তোমাদের মতন মানুষদের জন্য তাদের পাশে মানুষ দাঁড়ায় না। দেখো গিয়ে সেই সব চ্যানেলে 5,000 6,000 ভিউজ হচ্ছে, ছেলেটা সেদিনকে হাসপাতালের বেডে শুয়ে কাঁদছিল, চোখে জল ধরে রাখতে পারিনি, হ্যাঁ। আর তোমাদের মতন মানুষরা যারা দুরারোগ্য ব্যাধিতে মানে আক্রান্তই হওনি, কিন্তু মানুষের কাছে দিনের পর দিন বুঝিয়ে গেছো দুরারোগ্য ব্যাধিতে ভুগছি, এমন দুরারোগ্য ব্যাধি নাম বলতে পারছি না, রোগের নাম বলতে পারছি না, কিন্তু সিমটম এমন দেখাচ্ছে, যেই রোগে কেমো নিতে হয় সেই রোগের সিমটমটা আমি দেখিয়ে যাচ্ছি ক্রমাগত মানুষকে। কখনো মাথা থেকে চুল উঠে যাচ্ছে, কখনো চোখ থেকে রক্ত বেরোচ্ছে, কখনো মুখের ভেতরে ফোসকা পড়ে গেছে, এখন সব ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে বলতে হচ্ছে আমি অসুস্থ, তারপরেও তোমাদের উত্তর দিতে আসলাম, আমি অসুস্থ, তারপরে উত্তর কিসের জন্য এসছো, কিসের জন্য? হ্যাঁ, চ্যানেলটা খুলেছো তোমার রেভিনিউ ইনকাম করার জন্য, কারো উপরে দয়া করার জন্য না। চ্যানেল খুলে ভিডিও দিচ্ছ নিজের রেভিনিউ ইনকামের জন্য, কারো উপরে দয়া করার জন্য না। এই যে বলছো আমার অসুস্থ তাও আমাকে আসতে হলো, আমি অসুস্থ তাও আমাকে আসতে হলো, তুমি কতটা অসুস্থ আজকের ডেটে ভিউয়ার্সরা ভালোভাবে বুঝতে পারছে। একটা দুরারোগ্য ব্যাধি এরকম ফাট করে চোখের নিমেষে মানুষ সুস্থ হয়ে যায় না, বুঝতে পেরেছো? বন্ধুরা, এইটুকুই বলার ছিল। তোমরা মানে দেখো আর ভাবো যে সোশ্যাল মিডিয়ায় কীভাবে এইসব ব্লগাররা মানুষ ঠকানোর বিজনেসে নেমে পড়েছে। আর আমাদের সমালোচনার জগৎটা, মানে সত্যি বলছি কি, আমরা সমালোচনার জগতে সমালোচনা করি বলে না, এদের তাও একটুখানি এরা রয়ে শোয়ে মানুষকে ঠকাতে গেলে দুবার ভাবে। আর যেদিন এই সমালোচনার জোনটা নষ্ট হয়ে যাবে না, সেদিনকে এরা রাজত্ব চালাবে পুরো ওয়াইটি জুড়ে। কারণ তারা জানবে আমাদের ভুল ত্রুটি ধরার আর কোনো মানুষ নেই, আমরা মানুষকে যেমনভাবে মুরগি বানাবো তারা তেমনিভাবেই মুরগি হবে, আর আমরা মোটা টাকা ইনকাম করব। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।